হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপি ট্যাংরা মাছের চচ্চড়ি। আর শীতকালে এই মাছ চচ্চড়ি খেতে সকলেরই খুব প্রিয়, তো সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে রান্নার জন্য তৈরি করে নিয়েছি। আর এখানে 250 থেকে একটু কম পরিমাণ মাছ রয়েছে। আর এর সাথে আমি যে সবজিটা দেব সেটাও আমি কেটে নিয়েছি। এখানে দেখো, আলু আর বেগুন দিয়ে করব, তো সেই জন্য এখানে মিডিয়াম সাইজের দুটো আলু কেটে নিয়েছি আর নিয়েছি আধাটা বেগুন কেটে। তো এর সঙ্গে পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো ঝালের জন্য কাঁচা লঙ্কা চিড়ে। আর এই চচ্চড়িতে পেঁয়াজটা একটু বেশি লাগে, সেজন্য আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। তো এখন চলো রান্নাটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আমি ওভেনটাকে ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। আর এখানে দেখো, মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলেই মাছ ভেজে নেব। তো মাছের পরিমাণটা যেহেতু বেশি আছে, তো মাছটা আমি দুবারে ভেজে নেব। আর অল্প অল্প করে, তা না হলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেজন্য। তো দেখো, মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলোকে আমি ভেজে নেব। খুব কড়া করেও ভাজবো না, আবার যাতে নরম থাকে সেভাবেও ভাজবো না। তো আর খুব আলতো হাতে এটাকে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে, যাতে ভেঙে না যায়। তো দেখো, মাছটা আমার ভাজা হয়ে গেছে। তো মাছটা এখন তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর কড়াইয়ে তেল রয়েছে, বাকি মাছটা আমি ভেজে নিচ্ছি। আমি দুবারে ভেজে নিয়েছি মাছটাকে। পরের মাছটাও ঠিক একই প্রসেসে ভেজে নেব। আর ট্যাংরা মাছের চচ্চড়ি শীতকালে খুব প্রিয় একটি ডিশ। তোমরাও রেসিপিটি যদি ভালো লাগে তো প্লিজ দেখে একবার বাড়িতে ট্রাই করে দেখো। তো দেখো, পরের মাছটাও আমার ভাজা হয়ে গেছে আর কড়াইয়ে তেল রয়ে গেছে অল্প অল্প। তো আর একটু তেল দিয়ে নিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দেব কালো জিরে। ফোড়নটা একটু হালকা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর এখানে আমি পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিয়েছি, কারণ যে কোনো ছোটো মাছের চচ্চড়িতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশ ভালো লাগে। তোমরাও এইভাবে ট্রাই করে দেখো বন্ধুরা। তো দেখো, এখানে পেঁয়াজটা আমি একটু খুন্তির সাহায্যে খুলে খুলে দিচ্ছি। আর এরপর একটু দিয়ে দিচ্ছি নুন, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য। আর পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো নুনটা দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে আর ভেজে নেওয়া হয়ে যাবে। আর দেখো, পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে আর খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। আর এতেই আমি লঙ্কাটা একসাথে দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়িয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব নুন, নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুনটা তোমরাও দিয়ে দেবে। আর এরপর দিয়ে দেব হলুদ। হলুদ দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো। আর এখানে আমি আদা জিরাটা বেটে দিয়েছি, হালকা একটু জল দিয়ে গুলে দিয়ে দিচ্ছি। আর এই সবজিতে আমি খুব বেশি জল ব্যবহার করব না। তো সব কিছু মশলা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নেব, যাতে সব কিছুর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। তারপর ঢাকা দিয়ে এটাকে আস্তে আস্তে হতে দিতে হবে, তাহলে সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, ঢাকা তুলে নিলাম। আর দেখো, সবজিগুলো অনেকটাই
সেদ্ধ হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব, তাতে আলু বেগুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো কষানো আমার পুরোপুরি হয়ে গেছে। আর এখানে দেখবা মশলার কাঁচা গন্ধটাও যখন চলে যাবে তখন বুঝে যাবে যে এটা পুরোপুরি কষানো হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে 1.5 কাপ পরিমাণ জল দিলেই হয়ে যাবে, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এটা চচ্চড়ি। তো জল দিয়ে দেওয়ার পরে জলটা যখন একটু ফুটে আসবে তখনই এর মধ্যে তোমরা মাছটা অ্যাড করতে পারবে। তো দেখো এখানে জলটা ফুটতে শুরু করে দিয়েছি। এর মধ্যে এখন আমরা মাছটা দিয়ে দিচ্ছি। আর মাছটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব, তাহলে মাছের যে স্মেলটা থাকে সেটা সবজিতে খুব ভালোভাবে মিশে যাবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে হালকা একটু লো ফ্লেমে আমরা আরও 1 থেকে 2 মিনিট একটু ফুটতে দেব, তাহলে মাছটাও ভালোভাবে প্রপার একটা ঝোল ঢুকবে মাছটাতেও, আর সবজিগুলোতেও মাছের স্মেলটা ঢুকে যাবে। তো দেখো এখানে 1 থেকে 2 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পর যখন একটা মাখো মাখো ব্যাপার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ কালো জিরে বাটা। আর এই ট্যাংরা মাছের চচ্চড়িতে কালো জিরে বাটাটা দুর্দান্ত একটা গন্ধ আনে। তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা, শীতকালে যেটা মূল আকর্ষণ। তো ধনেপাতা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো গ্যাস অফ করে, যাতে ধনেপাতার গন্ধটা চলে না যায়। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের ট্যাংরা মাছের চচ্চড়ি। তো দেখো বন্ধুরা, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা টেস্ট হয়। তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখো। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।